হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা প্রশ্নবিচিত্রার সেট 3 অর্থাৎ বর্ধমান হরিসেবা হিন্দু গার্লস হাই স্কুলের যে স্কুলটি আছে, সেই স্কুলের যে কোশ্চেন ব্যাংকটি আছে তার গ্রুপ এ এবং গ্রুপ বির কোশ্চেনগুলি দেখব। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন আছে 1.1-এ, যে গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের অবদান প্রায়। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের অবদান প্রায় 30%, 20%, 10% নাকি 60%? অ্যান্সার কী হবে? 60%। 1.2-তে আছে হচ্ছে সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান অর্থাৎ আর এর মান কত হয়? সেটা হয় হচ্ছে অপশন বি 8.31 ইন্টু 10⁻⁷। কোন এককে? আর্ক, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এটাই যদি আমরা দেখি যে যদি আমরা এসআই পদ্ধতিতে দেখতাম তাহলে কত হতো? 8.31, 4ও দেওয়া চলে, না দেওয়া চললে, জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এটাই যদি লিটার এটিএম এককে হতো তাহলে হতো 0.0821 লিটার এটিএম, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ঠিক আছে, আর ক্যালোরি এককে হলে হয় হচ্ছে 1.98 ক্যালোরি, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে এই মানগুলোও মনে রাখতে লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে এসআইতে, এটা হচ্ছে লিটার এটিএমে, আর এটা হচ্ছে ক্যালোরিতে। আর যেটা আমাদের উত্তর সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, তারপরে 1.3 নম্বরে আছে কোশ্চেনটা আছে সাদা আলোর প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার উপরে দেখা যায়। সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যখন যায় তখন এইভাবে বর্ণ সৃষ্টি করে। সবার উপরে থাকে হচ্ছে লাল, তারপরে থাকে হচ্ছে হলো কমলা, তারপরে থাকে হচ্ছে হলুদ, তারপরে থাকে হচ্ছে হলো সবুজ, তার আগে থাকে হচ্ছে আকাশি, তার আগে থাকে হচ্ছে নীল, আর সবার নিচে থাকে হচ্ছে হলো বেগুনি। ঠিক আছে, তো সবার উপরে কে থাকছে? সবার উপরে থাকছে হলো আমাদের লাল আলো। ঠিক আছে, তারপরে হচ্ছে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে 1.4 নম্বর কোশ্চেনে আছে শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের চেয়ে কী হয়? যে কোনো মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি হয়, কারণ শূন্যর মাধ্যমে আলো সবচেয়ে বেশি বেগে চলে। ঠিক আছে, যেটা হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তারপর যে কোনো মাধ্যমেই যাক না কেন আলোর বেগ কমতে শুরু করে। 1.5 নম্বর কোশ্চেনে আছে বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো? কেমন দেখাতো? সেটা দেখাতো হচ্ছে কালো। কারণ বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে কি হতো? আলোর বিচ্ছুরণ হতো না, আর আলোর বিচ্ছুরণ বা বিক্ষেপণ হতো না, আলোর বিক্ষেপণ হতো না। কারণ আমরা কি জানি র্যালের নিয়ম অনুযায়ী যে I সমানুপাতিক 1/λ⁴। তো আলোর বিক্ষেপণ হয় জন্যই নীল আলো আমরা সবচেয়ে বেশি আকাশের মধ্যে দেখতে পারি, আর তার ফলে হচ্ছে আকাশকে নীল দেখায়। কিন্তু বায়ুমণ্ডলী যদি না থাকতো তাহলে বায়ুর মধ্যে বিভিন্ন কণাগুলোও থাকতো না, আর কণা যদি না থাকতো তাহলে আলো সেখানে এসে বিক্ষেপণও ঘটতো না, আর তার ফলে আকাশ কি দেখাতো? কালো দেখাতো, যেমনটা চাঁদের আকাশে দেখায়। 9 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে মৌলটির যোজ্যতা হলো 1.6 নম্বরে বলেছে 9 পরমাণু ক্রমাঙ্ক। এবার 9 যদি পরমাণু ক্রমাঙ্ক হয় কোনো মৌলের, ধরে নিলাম আমি এক্স মৌলটি, তার প্রথম কক্ষপথে থাকবে 2টো, শেষ কক্ষপথে থাকবে হচ্ছে 7টি। এবার ও যদি একটা ইলেকট্রন নেয় তাহলে ও কি নিষ্ক্রিয় গ্যাসের মতো 2,8 হয়ে যাচ্ছে। তার মানে ওর যোজ্যতা কত দেখাবে? ও যোজ্যতা দেখাবে হচ্ছে 1, কারণ একটি ইলেকট্রন নিলেই ওর যোজ্যতা পূরণ হয়ে যাচ্ছে, তাই ও 1 দেখাবে যোজ্যতা। ঠিক আছে, আর এই মৌলটি আসলে কি? এই মৌলটি হচ্ছে হলো আমাদের 9 পরমাণু ক্রমাঙ্ক ফ্লুরিন। তারপরে হচ্ছে হলো কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? সমযোজী দ্বিবন্ধন আছে হচ্ছে CO2 যৌগে। ঠিক আছে, 1.7 সমযোজী দ্বিবন্ধন আছে হচ্ছে হলো CO2 যৌগে। সি এই পাশে হচ্ছে ও, এই পাশে হচ্ছে ও। সমযোজী দ্বিবন্ধন আছে হচ্ছে CO2 যৌগে। বাকি H2 দেখতে কেমন হয়? এরকম, যেটার মধ্যে কোনো সমযোজী দ্বিবন্ধন নেই। NH3-র মধ্যেও কোনো সমযোজী দ্বিবন্ধন নেই, এগুলো নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আর CH4-এর মধ্যে তো কোনো দ্বিবন্ধন নেই। তার মানে কি শুধুমাত্র CO2 যৌগে
দ্বিবন্ধন পাওয়া যায়, ঠিক আছে, সমযোজী দ্বিবন্ধন। তারপরের কোশ্চেন আছে 2.1-এ, গ্রুপ বি 2.1। আচ্ছা, যে মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় থাকে, সেটা থাকে হচ্ছে কঠিন অবস্থায়, ঠিক আছে, এটিকে একটি ক্ল্যাথরেট যৌগ বলা হয়, কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে। 2.2-তে আছে সৌরবিদ্যুৎ কোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়, সেটি হলো সিলিকন। বর্তমানে জার্মেনিয়ামও ব্যবহার হচ্ছে, ঠিক আছে, তো সিলিকন লেখাটাই ভালো আমাদের। 2.3-তে আছে হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস অণুগুলির গতিশক্তির কী পরিবর্তন হয়। এবার কোনো অণু যদি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ করে, দুটি অণুর মধ্যে যদি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে তার গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ গতিশক্তি অপরিবর্তিত থাকে। 2.3-র অথবাতে আছে হচ্ছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। আদর্শ গ্যাসের সমীকরণটি কি? PV = nRT। এবার যদি 1 মোল বলে দেয়, তাহলে n কি হয়ে যাবে, মোল সংখ্যা, সেটা হয়ে যাবে 1। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? সমীকরণটা দাঁড়াবে হচ্ছে PV = RT, ঠিক আছে, অর্থাৎ nটা আমার 1 হয়ে গেছে, n = 1 হয়ে গেছে। 2.4-এ আছে একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলির কোনো রকম স্থিতিশক্তি থাকে না, সেখানে কি থাকে, শুধুমাত্র গতিশক্তিই থাকে, কারণ গ্যাসের অণু সবসময় যেহেতু চলাচল করে, অর্থাৎ তার একটা গতি বর্তমান, তাই আদর্শ গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র গতিশক্তিই থাকে অণুগুলির। কিন্তু এক্ষেত্রে কি হবে, যেহেতু বলছে স্থিতিশক্তি, তার মানে স্থিতিশক্তি কি হবে, 0, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলির মোট স্থিতিশক্তি হবে হচ্ছে 0। 2.5 নম্বর কোশ্চেনে আছে যে ক্ষুদ্র উন্মেষযুক্ত একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত? আমরা কি জানি, R = 2F। তো বক্রতা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে F = কী হবে, R/2। তাহলে R এর মান দিয়ে দিয়েছে হচ্ছে 40/2, তাহলে কত আসবে, 20 সেমি। ফোকাস দৈর্ঘ্য কত হবে, 20 সেমি। এর অথবাতে আছে হচ্ছে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? দর্পণের ক্ষেত্রে জলে নিমজ্জিত করলেও ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হয়, কিন্তু দর্পণের ক্ষেত্রে জলে নিমজ্জিত করার পরেও ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। তার মানে ফোকাস দৈর্ঘ্য 10 সেমিই থাকবে, 10 সেমি থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। দন্তচিকিৎসক 2.6, দন্তচিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ ব্যবহার করেন। 2.7, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? প্রিজম দেখতে কীরকম হয়, এরকম। তার মানে 3টি, একটা ওপাশে একটা, দুটো নিচে একটা, 3টে আয়তাকার তল থাকে, ঠিক আছে, 3টি আয়তাকার তল থাকে। আর ত্রিভুজাকার তল কটি থাকে? 2টি থাকে হচ্ছে ত্রিভুজাকার, সামনে একটি, পেছনে একটি, 2টো থাকে ত্রিভুজাকার তল, আর 3টি থাকে হচ্ছে আয়তাকার তল। 2.8-এ আছে হচ্ছে লিথিয়াম ও ফ্লুরিনের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম? পর্যায় সারণীর বাদিক থেকে ডান দিকে পর্যায় বরাবর গেলে আকার কমে, আর উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। তার মানে এখানে থাকে লিথিয়াম, এখানে থাকে হচ্ছে ফ্লুরিন, তার মানে ফ্লুরিনের আকার হচ্ছে ছোট। তার মানে কোনটির ব্যাসার্ধ কম? সেটি হবে ফ্লুরিনের ব্যাসার্ধ কম, ফ্লুরিনের ব্যাসার্ধ কম। 2.9-এ আছে হচ্ছে নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? নাইট্রোজেন অণু দেখতে কীরকম, এরকম, এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এখানে একটা, তার মানে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তা ঠিক আছে, অর্থাৎ এটা একটা, এটা একটা, অর্থাৎ 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এখানে ইলেকট্রন জোড় বলতেই কিন্তু 2টো ইলেকট্রন একসাথে বোঝাচ্ছে, হ্যাঁ, তার মানে এটা একটা, টোটালটা একটা ইলেকট্রন জোড়, এটা একটা টোটালের, তার মানে 2টি, ঠিক আছে। হাইড্রোজেন ক্লোরাইড অণুতে এটার অথবাতে আছে হচ্ছে
হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? HCl, এখানে সমযোজী বন্ধন বর্তমান, সমযোজী বন্ধন। কিন্তু হাইড্রোজেন ক্লোরাইডকে যখন জলে ডোবানো হয় সেটি ওই আয়নে ভেঙে যেতে পারে, ঠিক আছে? অর্থাৎ সমযোজী বন্ধন হওয়া সত্ত্বেও জলে যাওয়ার পর আয়নে ভাঙতে পারে, ঠিক আছে? তো এখানে ভিডিওটি শেষ হলো। এর মানে এই কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটার যে আমি সেটগুলো আছে প্রত্যেকটা আমি করে দিব, আর সেটা তুমি ওই যে ফার্স্ট সামেটিভের যে কোশ্চেন ব্যাংকের যে প্লে লিস্ট আছে সেখানে পেয়ে যাবে। এমনি ক্লাস 10 ভিডিও লাগলে তার প্লে লিস্টও পেয়ে যাবে, ঠিক আছে? সব ডিসক্রিপশনে দেওয়া আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?